সাইকোলজিক্যাল প্যাটার্ন কি মনে আছে না? মনে আছে। আহ, বলেন তো হাকিম, বলো তো সাইকোলজিক্যাল প্যাটার্ন কি হবে প্রথমে? আপ ট্রেন্ডের চারটা সেটআপ বলবা? আপস্ট্যান্ডের হ্যাঁ, চারটা সেটআপ বলো। চারটা সেটা বলবো। হ্যাঁ হ্যাঁ, চারটা সেটআপ বলো। তিনটা, আপনার তিনটা ব্লু, আচ্ছা, তিনটা ব্লু গ্রিন, না তিনটা গ্রিন? ওকে। মানে তিনটা গ্রিন হলে, আচ্ছা দাঁড়াও, তিনটা তিনটা গ্রিন। গ্রিনের পর একটা রেড হলে পরটা গ্রিন হবে। আচ্ছা ওকে, করে নি। হ্যাঁ, আমি একটু ড্র করে নিই। হ্যাঁ, আচ্ছা কি হয়েছে? তিনটা গ্রিন তাই তো হাকিম? হ্যাঁ হ্যাঁ, তিনটা গ্রিন। আচ্ছা তিনটা গ্রিন আঁকলাম, তিনটা গ্রিন। এটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন, বুঝছেন বিপ্লব ভাই? হ্যাঁ হ্যাঁ তিনটা গ্রিনের পরে একটা সেলার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখন আমাদের কোথায় ট্রেড? আপ ট্রেন্ডে, তাই তো নাকি? আপস্ট্যান্ডে, হ্যাঁ। আপডেট। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এন্ট্রি না? আচ্ছা এখন ইয়া বিপ্লব ভাই, আরেকটা সেটআপ বলেন, আরেকটা আপনি বলেন। হলো একটা হলো রেড, একটা গ্রিন, একটা রেড, পরেরটাও। আচ্ছা একটা রেড, তাই তো? হ্যাঁ। আচ্ছা একটা রেড, ওকে একটা রেড। ভাই সময় কিন্তু নাই, ঠিক আছে? খেয়াল করেন। হ্যাঁ, হ্যাঁ, একটা রেড, একটা গ্রিন, তারপর একটা রেড, একটা গ্রিন আবার। একটা রেড। ট্রেড করবো পরেরটা কোথায়? গ্রিনে, পরেরটা ট্রেড করবো গ্রিনে। ঠিক আছে। হাকিম হাকিম ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এটা এই সেটআপটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে, হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন ধরেন। আচ্ছা ঠিক আছে ওকে। পরেরটা কবে? হ্যাঁ পরেরটা, হাকিম বলো পরেরটা, পরের একটা কও। 3 নম্বর সেটআপটা বলো হাকিম। পরে দুইটা গ্রিন, হ্যাঁ, দুইটা গ্রিনের পর একটা রেড হলে পরেরটা গ্রিন হবে। দুইটা গ্রিন, দুইটা গ্রিন তাই তো? ওকে। একটা, হ্যাঁ, একটা গ্রিন, একটা গ্রিন, তারপরে হাকিম কথা বলো পরেরটা এরপর। হচ্ছে আপনার রেড, আচ্ছা রেড। ট্রেড করবো কোথায়? আপনার গ্রিনে। আচ্ছা গ্রিনে, রাইট ওকে, করলাম গ্রিনে, গ্রিনে ট্রেড। আচ্ছা এই ইয়া বিপ্লব ভাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 4 নম্বরটা বলেন তো বিপ্লব ভাই। আপনি হলো একটা গ্রিন, দুটা রেড, একটা গ্রিন। একটা গ্রিন তাই তো? একটা গ্রিন, দুটা রেড। আচ্ছা একটা গ্রিন দুইটা রেড না? ওকে ডান। হ্যাঁ। একটা গ্রিন, ও আপনি তো মিয়া পুরা ঠুটস্থ করে লেছেন ওই দিনে। কিন্তু ভাই ইয়া বিপ্লব ভাই বলেন তো, বলেন তো সাইকোলজিক্যাল প্যাটার্নে কি ট্রেড করছিলেন? কি? যে এতদিন যে ট্রেড গুলো করছেন এগুলো কি সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করছিলেন নাকি অন্য কোনো প্যাটার্নেও ট্রেড করছেন? হ্যাঁ, 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 একটাও বাইরে, সব এটার মধ্যে। গুড। আচ্ছা ঠিক আছে, আজকের লসটা হয়েছে এন্ট্রির কারণে, তাই তো? এনডির কারণে। আর একটা হলো মনে করেন যে আমি বলি শোনেন, একটা সাপোর্ট লেভেলে আছে, বুঝতে পারছেন? ফুললি সাপোর্ট আছে নিচের যে হলো আপনার সাপোর্টটা। সাপোর্ট জোন, হ্যাঁ রাইট। হ্যাঁ ওই জায়গাটা মিস্টেক হয়েছে। ওই জায়গাটা যদি, ওই জায়গা না নিয়ে যদি অন্য জায়গায় দেখতাম, আমার মনে হয় যে পারফেক্ট হইতো। ফার্স্টে ডলারটা ওইভাবে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, তারপরে আর তারপরেরটা সুন্দর একটা পজিশন আসছে, তিনটা গ্রিন, একটা হলো রেড। এটা ধরবো 30 সেকেন্ড টাইম, মানে দেখতে দেখতে 35 সেকেন্ডে ধরছি, বুঝছেন? ও বুঝতে পারছি, 35 সেকেন্ডে গেলে তো আপনার আপনার 1.5 মিনিটের ট্রেড হয়ে গেছে ভাই। না না না, ওইটা তো 30 সেকেন্ডের আগে তো ধরছি, কিন্তু নেটের কারণে একটা বাড়ি খেয়ে গেছে, বুঝছেন? বাড়ি খেয়ে ওইটা উপরে চলে আপেই গেছে। আপনি উপরে, অনেক উপরে চলে ও গেছে। আচ্ছা বুঝতে যদি পারছি, মাছ, সেফটি মার্জিন, যদি হ্যাঁ। মাছ বড় বড় ধরতেন না, তাও মনে করেন গ্রিন হয়ে এটা আপনার হলো প্রফিট প্রফিট আসবে। হয়ে যেত। আচ্ছা যাই হোক, এটা একটা মিস্টেক, এটা সাধারণ একটা বিষয়, কিন্তু সাইকোলজিক্যাল প্যাটার্ন তো ক্রিয়েট করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাতে কিন্তু আমার হলো প্রবলেমটা হয়েছে করে আপনি ওই জায়গা তো মার খেয়ে গেছে, যে জায়গা হলো একটা সুন্দর সাপোর্ট লেভেল আছে নিচে, ওখান থেকে মার্কেট আবার মনে করেন যে মুভমেন্ট করছে। আপেই যাবে, কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আবার মনে করেন যে ব্রেক করে উপরে উঠছে। আচ্ছা আমি এবার একটা জিনিস আপনারা বলি, একটা জিনিস শেয়ার করি, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? একটা জিনিস বলতেছি, ওয়েট। হ্যাঁ হ্যাঁ, মার্কেটে ঢুকে দেখেন ভাই। হ্যাঁ মার্কেটে ঢুকেই দেখাইতেছে, এখন এখন মার্কেটে নিয়ে যাবো, ঠিক আছে? তবে একটা জিনিস আগে বলতে হবে। আচ্ছা এ আব্দুল হাকিম, তুমি তো, জি ভাই। তোমার তো আজকে সাপোর্ট রেজিস্ট্যান্সের মোটামুটি একটা ধারণা দিছি, সাপোর্ট রেজিস্ট্যান্স মোটামুটি বুঝবা না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বুঝবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট মার্কেটে নিয়ে যাচ্ছি, ওকে? আচ্ছা, ওকে। আর বিপ্লব ভাই তো জানেন, দেখো সাপোর্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ ভাই। আচ্ছা এখানে কি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে হাকিম? এই মার্কেটে কি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে আছে? এখানে হ্যাঁ
এখানে তো আছে ভাই। আপনি বিপ্লব ভাই আপনি গেলেন কই? হ্যাঁ বলেন আমি তো। নেটের কারণে বের করে দিছিল, বুঝছেন? আপনি টেনশন নিন না, আমি আছি, নেন। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখেন, এদিকে একটু খেয়াল করেন। বিপ্লব ভাই, হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স তো হ্যাঁ, আপনি হ্যাঁ, জানেনই ঠিক না? হ্যাঁ, এটা তো জানি ভাই। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি জানেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কি? যদি সাপোর্টে যায় মার্কেট তাহলে ডাউনে আপে চলে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখান থেকে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে ড্র করা যায়? বিপ্লব ভাই বলেন তো, এখান থেকে ড্র করা যায় সাপোর্ট রেজিস্ট্যান্স? হ্যাঁ, যাই তো ভাই। ওই এখান থেকে তো আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি না। আচ্ছা, একটা প্রপার মার্কেট বের করি যেখানে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, ওকে? হ্যাঁ, বের করেন। তাহলে আমার একটু দেখান, ভালো করে দেখান। আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্সের কারণে সাইকোলজিক্যাল প্যাটার্ন ঠিক আছে লস হয়, ওকে? একটা জোনের কারণে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন লস হয়। সাইক আসলে মার্কেট তো দেখতেছি না। এখানে হচ্ছে, এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে না? আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার নিয়ম হচ্ছে কিভাবে জানেন কিভাবে? হাকিম? হ্যালো। জি ভাইয়া। জি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবা কিভাবে? এই যে পেন্সিল আইকনটা দেখছো, পেন্সিল আইকন? ভাই, কোন পাশে এটা দেখি নাই তো। ওই যে পেন্সিল আইকন, এই যে দেখতেছো? হ্যাঁ, দেখছি। এই পেন্সিল আইকন থেকে একটা হরিজন্টাল লাইন নিবা, এখান থেকে হরিজন্টাল লাইন। এই যে এখানে আচ্ছা আচ্ছা দেখা আছে হরিজন্টাল লাইন নিবা, তাহলে একটা দাগ চলে আসবে। দাগ চলে আসার আচ্ছা পর বিপ্লব ভাই খেয়াল করেন, যেই জায়গায় হ্যাঁ, সবচেয়ে বেশি টাচ আছে, ঠিক আছে, একই জায়গায় সবচেয়ে বেশি হ্যাঁ, টাচ আছে, ওটা হচ্ছে আমাদের, ওই জায়গা থেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো, ওকে? দেখেন তো, আমি এক জায়গায় ড্র করছি, দাঁড়ান আমি একটু মোটা করে দেখাই। ওয়েট, আমি একটু কালার করি, আমি ইয়েলো করে দিই, ইয়েলো না, লাল করে দিলাম, লাল করে দিলাম, একটু মোটা করতেছি যাতে বোঝার সাথে বোঝা যায়। এই তোরা বন্ধ কর, সব। আচ্ছা, এখানে দেখেন তো বিপ্লব ভাই কয়বার টাচ খাইছে, আমি যে ড্রটা করছি দেখেন কয়বার টাচ খাইছে। একবার। খেয়াল করছেন বিপ্লব ভাই? হ্যালো। ভাই, অনেকবার টাচ খাইছে। আচ্ছা বিপ্লব ভাই, হ্যালো। আচ্ছা হাকিম, এই জায়গায় একবার টাচ খাইছে, ঠিক আছে? জি ভাই। এই জায়গায় একবার টাচ জি খাইছে, ঠিক আছে? জি। তো এই যে দুই জায়গায় যে হ্যাঁ। টাচ খাইছে, এই দুই জায়গায় সর্বনিম্ন মিনিমাম দুইবার টাচ খাইতে হবে। মিনিমাম কয়বার টাচ খাইতে হবে? দুইবার। যেই জায়গা দুইবার টাচ থেকে, খাইতে হবে। যেই জায়গা থেকে দুইবার টাচ করবে, এই জায়গা থেকে আমরা সাপোর্ট রেজিস্টার ড্র করব, ওকে? এই একটা আমরা কি আচ্ছা। পেলাম, এটা কি পেলাম? এটা কি সাপোর্ট না এটা রেজিস্ট্যান্স? সাপোর্ট পাইলাম। কেন সাপোর্ট পাবো ভাই? উপরে যেটা সেটা কি? ভাই, রেজিস্ট্যান্স পাইলাম। রেজিস্ট্যান্স পাইছি, গুড। উপরে যেটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। বিপ্লব ভাই, ওনার এই নেটের সমস্যা কখনো যাবে না। আচ্ছা, এখানে আমি আরেকটু ড্র করে দিলাম। আচ্ছা, এই মার্কেটে এই যে প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে যে একটা সুতার মতো রেগের মতো দেখা যায়, এটাকে কি বলে জানো? না ভাই। এটাকে উইক বলে, উইক, ক্যান্ডেলের উইক। উইক। হ্যাঁ, আচ্ছা উইক। অর্থাৎ এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, বুঝছো? এই পর্যন্ত আসে ক্যান্ডেলটা, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে। আচ্ছা শুরু হওয়ার পর এখানে যায় এই পর্যন্ত আসছিল ক্যান্ডেলটা, এই পর্যন্ত আসার পর এখানে আচ্ছা। এসে ক্লোজ দিছে, এই জায়গাটা এসে ক্লোজ দিছে। বুঝতে পারছো? হ্যাঁ। জি বুঝো নাই মনে হয়? বুঝতে পারছো? জি ভাইয়া। কি বুঝছো? আমি বলছি একটা ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে উপর পর্যন্ত গেছিল, যে উপর পর্যন্ত যে হ্যাঁ। গেছে এর জন্য কি হয়েছে, এখানে একটা উইক তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যদি কাদার মধ্যে হাঁটি, তাহলে কাদার মধ্যে কি আমাদের হাইটা চলে যায়, তাহলে আমাদের একটা সাপ, সাপ থেকে যায় না কাদার মধ্যে? জি এরকম একটা মার্কেট এই পর্যন্ত আসছিল, ঠিক আছে? মার্কেটে যে এই মার্কেটটা এই পর্যন্ত, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, এর জন্য এখানে উইক দিয়ে একটা সাপ বানায় গেছে যে আমি এই পর্যন্ত আসছিলাম। এখানে কেন উইকটা আসছে? আচ্ছা। এই পর্যন্ত মার্কেট গিয়েছিল, যার কারণে এখানে একটা উইক আসছে। বুঝতে পারছো? তার মানে উইকটা দেওয়ার মানে কি, মানে মার্কেট পুরো এই পর্যন্ত আসছিল, আসার পরে এইখানে এসে ক্লোজ দিছে মার্কেট। কথাটা বুঝাইতে পারলাম? জি আচ্ছা, তাহলে এখন দেখো, এখানে কিন্তু আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন কাজ করবে না। কেন সাইকোলজিক্যাল প্যাটার্ন কাজ করবে না? দেখো, এখানে কিন্তু আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন কাজ করার কথা। এটা আপটেন না? এখান থেকে দেখো, দেখতেছো আমি কোথায় জি ধরে রাখছি, দেখতেছো? জি
এখান থেকে অপশন দেখছি আপনি। আচ্ছা এখান থেকে দেখো সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে একটা মিস্টেক করছে। যেমন রেড, এটা কয় নাম্বার, এটা কয় নাম্বার বলো তো? এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন কি কাজ করছে বলো তো? এইখানে হ্যাঁ এখানে ওই যে আপনার একটা একটা গ্রিনের পর দুইটা রেড, তারপর হচ্ছে গ্রিন হওয়ার কথা। কই একটা গ্রিনের পর দুইটা রেড পাইলা কই? এখানে আপনার- আপ ট্রেন্ডের ধরো না, আপ ট্রেন্ডের ধরো। বিপ্লব ভাই আচ্ছা লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ কোন এই দেখেন সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে কতগুলো ট্রেড লস দিচ্ছে দেখেন, আমি দেখাই আপনাদের। এই ইয়া, আমার আমি যে ড্র করছি, লেভেলটা ড্র করবেন কিভাবে শুনছেন? আপনি ক্লাসটা শুনছেন? হ্যাঁ ঠিক আছে, তো ক্লাসটা শুনলে, না শুনলেও সমস্যা নাই, আমি ভিডিওটা পাঠিয়ে দিব না, ঠিক আছে? আপনারা দেখে নিন। তো এখান থেকে দেখেন তো, এখান থেকে কি সাইকোলজিক্যাল প্যাটার্ন হয়েছে বলেন তো কেউ একজন? হ্যাঁ ভাই হইছে, কেমনে হইলো? কারণ তিনটা গ্রিনের পর তো একটা রেড আসছে। হ্যাঁ তিনটা, মার্কেটটা বারবার চলে যাচ্ছে, কই কোথায়? এই যে এই ঠিক জায়গাটা। আছে। ভিডিওগুলো পাঠান। হ্যাঁ ভিডিওগুলো পাঠাচ্ছি, আপনি এদিকে খেয়াল করেন। বিপ্লব ভাই আপনার জন্য তো ক্লাসে নিতে পারতেছি না, একটু খেয়াল করেন না। এটা তো আপনার জন্যই আজকে। হ্যালো বিপ্লব ভাই, নেটের সমস্যা ওনার। আচ্ছা যাই হোক, দেখছো দেখছো হাকিম? হ্যাঁ ভাই দেখছি ভাই, তাহলে দেখছি ভাই। তিনটা গ্রিনের পর একটা রেড, মানে গ্রিন, এখানে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্নের প্রফিট দিয়েছে, তাই না? হ্যাঁ 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 তারপরে দুইটা গ্রিনের পর একটা রেড, তারপরে গ্রিন, হ্যাঁ। এখানেও সাইকোলজিক্যাল প্যাটার্নের প্রফিট দিছে। হ্যাঁ কিন্তু আবার দেখো তো এই জায়গাটা কি কি ক্রিয়েট করছে? একটা রেড, এই যে রেডটা দেখতেছো আমি, এই যে হ্যাঁ রেড, এটা দেখছি। এই যে একটা রেড, হ্যাঁ একটা রেড, এই যে এই যে এটা, হ্যাঁ 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 একটা রেড। ভাই চলে যাচ্ছে কেন ভাই? এটা চলে যাবে কারণ বেশিক্ষণ তো পিছনে দেওয়া, তো এর জন্য চলে যাচ্ছে। একটা রেড, ঠিক আছে, একটা গ্রিন, হ্যাঁ। তারপরে একটা রেড আসছে। তাহলে এখন আমাদের কোথায় হ্যাঁ। ট্রেড হবে? হ্যালো, এখন তো আপস্ট্যান্ডে হওয়ার কথা ছিল, আপ ট্রেন্ডে হওয়ার কথা ছিল, আপে যাওয়ার কথা ছিল মার্কেট, কিন্তু কি করছে? ডাউনে গেছে। ডাউনে গেছে। এখন মার্কেট এটা কেন ডাউনে গেছে জানো বলো তো? না এটা সম্পর্কে ধারণা নেই। কেন ধারণা থাকবে না? কারণ এখানে দেখো একটা লেভেল আছে, আমরা কি জানি লেভেল থেকে মার্কেট নিচে চলে যাবে। এটা কি লেভেলস? রেজিস্ট্যান্স লেভেল না একটা? এটা তো রেজিস্ট্যান্স লেভেল, তো রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট কি করে? নিচে যায়, ডাউন করে। হ্যাঁ ডাউন করে। তাহলে তাহলে আমাদের কিভাবে এখানে প্রফিট হবে, কিভাবে এখানে এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন হবে? কারণ আমরা জানি যেহেতু এটা মার্কেটটা একটা রেজিস্ট্যান্স লেভেলে আসছে, তার মানে এই মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেল থেকে ডাউনে চলে যাবে। তাহলে কি আমরা এখানে আপে ট্রেড করতে পারি? হুম। না আপে ট্রেড করা যাবে না, ডাউন ট্রেড করতে হবে। কেন ট্রেড করতে হবে ডাউনে? কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। কারণ জি কারণ আমরা জানি কি যে রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট কোথায় যাবে? ডাউনে যাবে। এবং ডাউনে যাবে, এবং সাপোর্ট লেভেল থেকে মার্কেট কোথায় যাবে? রেজিস্ট্যান্সে যাবে। সাপোর্ট লেভেল থেকে মার্কেট কোথায় যাবে? রেজিস্ট্যান্সে যাবে, মানে আপে যাবে। জি আপে যাবে। আপে যাবে, ওকে। তাহলে যদি আপে যায়, তাহলে আপে যদি যায় আমরা জানি, তাহলে এখানে কি আমরা ট্রেড করতে পারি ডাউন আপে সাইকোলজিক্যাল প্যাটার্নে? না এখানে ডাউন ট্রেড করতে হবে। এখানে ডাউন ট্রেড করতে হবে, কারণ যখনই, আর ডাউন ট্রেডটা কখন করবা? যখনই দেখবা মার্কেটে রেজিস্ট্যান্স লেভেলে জোনটার ভিতরে ঢুকছে। এই উইকটারে ড্র করছি আমি কিন্তু দুইটা নিছি, এই যে একটা, হ্যাঁ ঠিক আছে, আর নিচে একটা। কেন? একটা ক্যান্ডেলের বডি, ঠিক আছে, এবং ক্যান্ডেলের উইক, ঠিক আছে, ওই যে যেটা বলছিলাম সুতার মতো উইক, ক্যান্ডেলের হ্যাঁ, সুতার বডি মতো। এবং সর্বোচ্চ উইক আমি নিলাম। নেওয়ার পরে যখন এই হ্যাঁ। এই জোনটার ভিতরে মার্কেট আসবে, তখন সাথে সাথে আমরা ট্রেড করব। কথাটা বুঝাইতে পারলাম? কোন জোনটার মধ্যে? ওই যে আপনার হ্যাঁ, ক্যান্ডেল স্টিক পর্যন্ত নাকি না আপনার ওই যে না, উইক পয়েন্ট পর্যন্ত? আমার উইক পয়েন্ট পর্যন্ত। এই যে আমার ফাঁকা জায়গাটার ভিতরে একটা হলুদ রেখা টানছি, একটা রেড রেখা টানছি, এই দুইটা রেখার ভিতরে যখন মার্কেট আসবে, সাথে সাথে আমরা ডাউনে ট্রেড করব। বুঝাইতে পারলাম? জি বুঝছি। কি বুঝলা? যখন ওই যে যেটা দুইটার মাঝখানে রেজিস্ট্যান্স আর হলো হলুদ রেখা, মানে মাঝখানের গ্যাপের মধ্যে যখন মার্কেট আসবে, তখন আমাদের সাথে সাথে ট্রেড করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা জোন ড্র করছি। এটা কি? জোন ড্র করছি। যখন আমি হলুদ রেখাটা সরায় দিলাম, এই হলুদ রেখাটা সরায় দিলাম, সরায় দেওয়ার পর এখানে কি হয়েছে? হলুদ রেখাটা সরায় দেওয়ার পর আমরা একটা রেজিস্ট্যান্স কি ড্র করছি, তাই তো? কারণ এই যে রেজিস্ট্যান্স দেখো, resistance point বললাম। হ্যাঁ, এই যে একবার একবার টাচ করছে, একবার টাচ করছে, একবার টাচ করছে, এখান থেকেও মার্কেট ডাউনে চলে গেছে। তার মানে কি আমরা একটা রেজিস্ট্যান্স আঁকলাম।
যখন এই যে এখানে জি। উইক এই পর্যন্ত তো মার্কেট আসছে, এই যে উইক পর্যন্ত তো মার্কেট আসছে, কথাটা বুঝো নাই? জি এই যে উইক পর্যন্ত তো মার্কেট বুঝছি। আসছে, এই যে উইক পর্যন্ত, তাহলে উইকটা আমরা নিয়ে নিব, বুঝতে পারছো? তাহলে উইকটা আমরা আরেকটা জি। এই যে হলুদ রেখাটা দিয়ে আমরা উইকটার মাথায় ধরলাম। তার মানে এখানে আমাদের একটা জোন ক্রিয়েট হয়ে গেল, বুঝতে পারছো? এটা কি জি। জোন? এটা কি জোন ক্রিয়েট হলো? এটা হচ্ছে আপনার তৈরি হলো যে আপনার উইক। না, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। ওকে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, কথাটা বুঝতে পারছো? জি জি আচ্ছা, এখন যদি আমি সাপোর্ট জোন ড্র করি, তাহলে দেখো এই যে সাপোর্টে এর সর্বোচ্চ লাস্ট উইক নিলাম, এবং এখান থেকে আমি আরেকটা নিলাম, এই হচ্ছে আমাদের আরেকটা লেভেল। ঠিক আছে, দেখো তো এখানে কি কয়বার টাচ খাইছে, দেখো তো এখানে কি 3বার টাচ খাইছে না? উইক দিয়া হোক ক্যান্ডেল দিয়া হোক 3বার টাচ খাইছে না? টাচ খাইছে টাচ খাইছে। বিপ্লব ভাই, হ্যাঁ কোন? ভাই একটু মনোযোগী হন, মারাত্মক একটা ক্লাস করাচ্ছে, বুঝছেন? এই জিনিসটা হ্যাঁ। দেখেন দেখেন, একটু মনোযোগ দেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। দেখছেন সাইকোলজিক্যাল প্যাটার্নে এখানে কেন ট্রেডটা লস হইলো, সাইকোলজিক্যাল প্যাটার্নে কখন কখন লস হয় আপনারা বুঝতে পারবেন। এইটা দেখেন। ভাই আমি কিছু হ্যাঁ ভাই রাশেদ ভাই, হ্যাঁ, আমি তো দেখতে পাই না ভাই, আমার নেটের কারণে বের করে দিচ্ছে। আপনি হলে আচ্ছা একটা ঠিক কাজ আছে, করেন, আমি ভিডিওটা ভিডিও আপলোড দিয়ে দিবেন। ওকে, আমি ভিডিওটা দিয়ে দিব না, তারপরে দেখে নিন। ওকে ঠিক আছে। ওকে, তো তারপরে এখন মনোযোগ দেন, এই যে সাপোর্ট লেভেলটা কিভাবে ড্র করবেন আর রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবেন। মিনিমাম 3টা টাচ থাকতে হবে, মিনিমাম 3টা অথবা 2টা। ঠিক আছে, মিনিমাম 2টা হ্যাঁ, টাচ যেখান হ্যাঁ। থেকে করবে, এখান থেকে আমরা রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট ড্র করব। দেখেন তো আমি এখানে এখন নতুন করে একটা ড্র করলাম সাপোর্ট। সাপোর্টে কি ভাই টাচ আছে? কয়টা টাচ আছে বলো তো? ও আছে। কয়টা টাচ আছে বলেন তো? একটা টাচ। ফার্স্টেরটায় 2টা, পরেরটা হলো হ্যাঁ, একটা টাচ। ঠিক আছে, একটা টাচ। তারপরে দেখেন, তারপরে দেখেন হ্যাঁ, এখানেও touch। হ্যাঁ এখানে একটা টাচ, এখানেও উইক দিয়ে টাচ করছে, এখানেও ক্যান্ডেল দিয়ে টাচ করছে, তার মানে জায়গায় জায়গায় এটা টাচ আছে। তার মানে এই মার্কেট যদি আবার এখানে আসে, এই জায়গাটা আসে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আপডেটেশন ট্রেড করতে পারবো। বুঝাইতে পারলাম? বুঝতে পারছি। মানে যে লেভেলটার মধ্যে সবচেয়ে বেশি টাচ আছে সেই জায়গায় আমরা ড্র করে নিব। ওকে, তো আমি এখানে এই জায়গাটা ড্র করলাম কেন? আমি তো এখানেও ড্র করতে পারতাম, তুমি বলতে ভাই এখানে ড্র করেন কেন? ভাই এখানে তো আমার টাচ কম, ভাই এখানে তো আমার টাচ নাই, কিন্তু আমার সবচেয়ে বেশি টাচ আমার এই জায়গাটাই, এজন্য আমি এখানে ড্র করছি। দেখো আমার এখানে টাচ, এখানে টাচ, তারপর এখানে টাচ, এখানেও প্রায় উইক দিয়ে টাচ করছে। তাহলে আমি যে জায়গায় সবচেয়ে বেশি টাচ করবে সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স অথবা সাপোর্টে আমরা ড্র করবো, বুঝতে পারছো? এই জায়গাটা আমি কেন ড্র করলাম, এখন আমার কথা ভাই, আপনি এই জায়গাটা ড্র করলেন না কেন? এই জায়গাটা আমি কেন ড্র করি না ভাই? এখানে আমাদের একটা টাচ, এটা আমাদের কাজ করবে না। এই পর্যন্ত মার্কেট দেখেন একবারই আসছে। ঠিক আছে, এই জন্য আমরা এই জায়গাটায় আমরা ড্র করিনি। আমরা কোথায় ড্র করছি? যে জায়গায় টাচ বেশি। আমি দেখলাম এই জায়গাটা টাচ বেশি, যার কারণে আমি এখানে ড্র করলাম। কথাটা বুঝতে পারছেন? রেজিস্ট্যান্স জি আর সাপোর্ট কিভাবে আমরা ড্র করবো। এখন এটা হচ্ছে সাপোর্ট আঁকছি, এখন জোন আঁকতে গেলে আমার উইকটা নিতে হবে। এই যে উইক, এই যে উইকটা, এই উইকটা আমার নিতে হবে। এই যে উইক, উইক মানে কি? ক্যান্ডেলের যে সুতা বা ক্যান্ডেলের যে বডির সাথে যে একটা চিকন দাগ, এটা হচ্ছে উইক, ক্যান্ডেলের উইক। তার মানে কি? ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল এবং ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে দিচ্ছে, ক্যান্ডেল এই পর্যন্ত আইসা তারপরে যায় উপরে যায় ক্লোজ দিচ্ছে, তাই তো? ক্যান্ডেল যেই পর্যন্ত আসে সেই পর্যন্ত একটা উইকের রেখা রাখা যায়। মানে উইকটা দেয় কেন? ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, এর জন্য এই উইকটা দিয়ে বোঝাচ্ছে আমি এই পর্যন্ত গেছিলাম। ঠিক আছে, কিন্তু আমার ক্লোজ হয়েছে এই জায়গায়, আমি আসছিলাম এই পর্যন্ত। যেমন এই যে এই ক্যান্ডেলটার উইক, ঠিক আছে, এই ক্যান্ডেলটা কি হয়েছে? হ্যাঁ। এই পর্যন্ত গেছিল ক্যান্ডেলটা, কিন্তু ক্লোজ দিছে কোথায়? এখানে। কিন্তু ক্যান্ডেল কিন্তু ওই পর্যন্ত গেছিল, উইক পর্যন্ত গেছিল, কথা ঠিক আছে? তো আমরা জোন জি রেজিস্ট্যান্স যখন ড্র করবো তখন আমরা 3টা, আমি কিন্তু এই ক্লাসটা ধরবো ভাই আগামীবার, মনে রাখেন। রেজিস্ট্যান্স যখন আমরা ড্র করব তখন কিন্তু আমাদের টাচগুলো দেখব, এবং যখন আমরা জোন ড্র করতে বলবো তখনই আমরা উইকটা নিয়ে, ঠিক আছে, উইকটা নিয়ে ড্র করবো, উইকটা নিব। লাস্টের উইক কোন জায়গায় শেষ হয়েছে এই জায়গায়, আমি এই জায়গায় এটা উইকটা ড্র করে দিলাম। ওকে, এখন যতবার এখানে আসবে মার্কেট আমরা আপডেট করতে পারবো, সমস্যা নেই। যতবার এই লেভেলটার ভিতরে ঢুকলে আমরা আপডেট করতে পারবো, দেখবে আমাদের প্রফিট। এখানে আসছিল মার্কেট, এখানে যদি আমরা ট্রেড করে ফেলতাম প্রফিট হইতো। এই জোনটার ভিতরে আসছিল আমার মার্কেট, এই জোনটার ভিতর থেকে এখান থেকে আমি ট্রেড করলে প্রফিট হইতো। এই জোনে আসছিল, এখান থেকে ট্রেড করলে প্রফিট হইতো। এই জোনের ভিতরে ঢুকছিল, এখান থেকে ট্রেড করলে প্রফিট হইতো। ঠিক আছে, দেখো কত জায়গায় প্রফিট হইতো, আমি দেখাই। এই জোনটা, এখান থেকে যদি আমি ট্রেড করতাম, এই জোনের ভিতরে ঢুকছিল, আমি এখান থেকে ট্রেড করতাম, প্রফিট করতো। আরে কিসের লস? ট্রেড যদি বুঝা শুই না ট্রেড করা যায় তাহলে লস হবে কেন? মার্কেটের বাবের তো ক্ষমতা নাই লস করানোর, কেন লস করাবে আমারে? হ্যাঁ, একটা দুইটা ট্রেড লস হইতে পারে, ঠিক আছে, এর জন্য আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করবো, আমাদের প্রফিট 100% প্রফিট হবে। ঠিক আছে, শুধু দরকার ব্যালেন্সটা টিকে রাখা। আজকে যদি বিপ্লব ভাই আপনি যে এই যে $8, ঠিক আছে, যেখানে আপনার আজকে আমি বললাম যে $4 করতে, যদি $4 করতেন তাহলে কিন্তু আপনার মাসে
সপ্তাহ শেষে একটা প্রফিটে থাকতেন। তারপরেও আলহামদুলিল্লাহ আপনি সপ্তাহে শেষে প্রফিট থাকছেন। আমার কথা হচ্ছে প্রথম অবস্থায় আপনার প্রফিটও থাকার দরকার নেই, আপনি সমান সমান থাকেন, মানে সার্ভাইভ করেন। এই সার্ভাইভ করতে করতে যে আপনি কি শিখবেন, কি পরিমাণ যে সাইকোলজি আপডেট হবে আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বাস করেন ভাই, প্রথম কোনো ট্রেডার এত সুন্দর সাইকোলজি নিয়ে কাজ করতে পারে না। বিপ্লব ভাই যতটুক সাইকোলজি আপনি দিচ্ছেন এটা আমি 100%, আপনি যত জায়গায় দেখেন আমি আজ পর্যন্ত দেখি নাই, আমি নিজেই তো পারি নাই। ঠিক আছে, কিন্তু বিপ্লব ভাইয়ের ধৈর্য, এর জন্য আমি ওয়েলকাম জানাই বিপ্লব ভাইরে, যে এই জিনিসটার জন্য আপনার যত দ্রুত করতে পারবেন, এফোর্ট দিবেন যত বেশি, তত তাড়াতাড়ি আপনি সাকসেস হবেন। এটা হচ্ছে ট্রেডিং এর। এক একজন ট্রেডার কেন $500-600 এক একটা ট্রেডে নেয় বলতে পারেন? কারণ হেরা শিওর, এরা করতে 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 মার্কেট এখন দেখলেই বুঝে যায়, মার্কেট চোখে পড়লেই তারা বুঝে যায় যে মার্কেটে কি হবে। এই মার্কেটের সাথে তারা কথা বলে, আপনি জানেন এই ক্যান্ডেলের সাথে তারা কথা বলে। ঠিক আছে, একটা সময় এমন হবে আপনিও ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন। এই দেখেন এখানে যদি আমি সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করতাম তাহলে আমার লস হতো। দেখেন দুইটা গ্রিনের পর একটা রেড আসছে, কিন্তু রেডটা এমন জায়গায় আসছে আমার রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ দিছে। তো আমি এখানে কেন আপে ট্রেড করবো? আমি বোকামি করবো নাকি? আমি এখানে ট্রেড করলে 100% লস হবে, কোনো মিস নাই, যত বড় ট্রেড করেন। ঠিক আছে, রাশেদ ভাই, হ্যাঁ বিপ্লব ভাই বলেন। রাশেদ ভাই, হ্যাঁ বলেন। আমি তো এই জায়গাতেই করছি। এটাই তো আমি বললাম, এর জন্যই তো এই ক্লাসটা, তো এর জন্য আপনার জন্য। যাই হোক, আমাদের হয়তো সময় শেষ ভাই, খুব দ্রুত সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, অল্প কিছুক্ষণ আছে সম্ভবত। তো এর জন্য তো আপনারা দেখালাম। তো সাইকোলজিক্যাল প্যাটার্ন আর কোথায় কোথায় লস হয় সেটাও আমি এই সাইকোলজিক্যাল প্যাটার্নটা আপনাদের পুরোপুরি দেখা দিব। যখন দেখবেন যে সাপোর্টে অথবা রেজিস্ট্যান্সে কোনো জায়গায় সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্লোজ দিচ্ছে, সেখানে কিন্তু 100% লস হবে। ঠিক আছে, এটা 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 মাথায় রাখবেন, সাইকোলজিক্যাল প্যাটার্নে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সে লস হবে। কারণ আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে তখন আমাদের ট্রেড হবে সাইকোলজিক্যাল প্যাটার্ন না। যখন সাপোর্টে ক্লোজ দিল তখন আমাদের ট্রেড হবে সাপোর্ট থেকে আমাদের রেজিস্ট্যান্সে যাবে, এবং রেজিস্ট্যান্স থেকে আমাদের কি সাপোর্টে যাবে, তাই তো? তখন আমাদের ওই জায়গায় ট্রেড হবে। এখানেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এসএনএল লেভেল আছে, এগুলো নেক্সট ক্লাস। কিন্তু আপনারা সর্বোচ্চ সাপোর্ট রেজিস্ট্যান্স পর্যন্ত দেখবেন। এখানে যদি মার্কেট, কথার কথা, এইখানেটা যদি মার্কেটটা এখানে আসতো, এটা কি হয়ে যেত বিপ্লব ভাই বলেন তো দেখি? মার্কেটটা এই যে এখন যে আসতেছে নিচের দিকে, এখানে যদি মার্কেট নিচের দিকে আইসা আমার এই যে হলুদ রেখা, যে আমার যে রেজিস্ট্যান্সটা ড্র করছি, এটা তখন কি হয়ে যেত ভাই বলতে পারবেন? হ্যালো, রাশেদ ভাই, হ্যাঁ বলেন বিপ্লব ভাই। এই জায়গা যদি চলে আসতো আমার মার্কেট, তাহলে কি হইতো বলেন? তাহলে এটা সাপোর্ট কাজ করতো, ঠিক না? কথাটা বোঝে না, সাপোর্ট কাজ করতো না এটা বিপ্লব ভাই? আমার নেটের সমস্যা, তো বুঝতে পারছো হাকিম? তো এই জায়গাটা অবশ্যই সাপোর্ট, তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স থাকবে না, এই জায়গার জন্য এটা সাপোর্ট হয়ে গেছে, সাপোর্ট হয়ে যাবে। বুঝাইতে পারলাম? জি এই উপরের জন্য এটা সাপোর্ট হয়ে যাবে। এখন এই সাপোর্ট থেকে মার্কেট কিন্তু উপরে চলে যাবে, কথাটা বুঝছো? জি 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 তো এখন যদি আমাদের এই মার্কেট এই জোনটার ভিতরে আসে, তাহলে কি আমরা এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড করতে পারবো? কোনটা, নিচেরটা না উপরেরটার কথা বলছেন? এখন যে মার্কেটটা আসতেছে, এই যে নিচে আসতেছে না মার্কেটটা, এই যে এখন যে হ্যাঁ হ্যাঁ, এখন তো আমাদের এই মার্কেট, ট্রেড করতে হবে। হ্যাঁ এই মার্কেটটা যদি আস্তে 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 নিচে আমার এই লেভেলের ভিতরে চলে আসতো, তাহলে কি আমি ট্রেড করতে হ্যাঁ। পারতাম? না, কেন ট্রেড করতে পারবো না? আশ্চর্য ব্যাপার তো। এই লেভেলে যদি আসে তাহলে আমরা কেন ট্রেড করতে আছে পারবো না? না, এখন তো ডাউন ডিরেকশনে আছে, তাহলে আমি আপে ট্রেড করব কেন? না, আমি বলছি এই জোনের ভিতরে, আমার এই জোনের ভিতরে যদি আসে তাহলে কি আমি আপে ট্রেড করবো? কেন আপে ট্রেড করবো না? কারণ এটা তো এখন এখনের জন্য তো এটা সাপোর্ট হয়ে যাবে ভাই, এই জায়গার জন্য। এখনের জন্য তো সাপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, এখনের জন্য অলরেডি এটা সাপোর্ট বানায় ফেলছে, কারণ এই মার্কেট ব্রেক করে ফেলছে, মার্কেটটা ব্রেক করে ফেলছে, ব্রেক করে চলে গেছে, তার মানে এটা সাপোর্ট হয়ে গেছে। হ্যাঁ সাত, ধরো এটা একটা সাত, রেজিস্ট্যান্স একটা হ্যাঁ। সাতটা, এই সাতটা ভেদ করে উপরে চলে হ্যাঁ। গেছে, তাহলে দুই তালার মধ্যে, এটা হচ্ছে দুই তালায়, তাহলে দুই তালার মধ্যে যদি থাকো, তাহলে একতলার সাতটা কি হবে তোমার? সাপোর্ট হয়ে যাবে না? সাপোর্ট হিসেবে দাঁড়াবে তো। হ্যাঁ সাপোর্ট হিসাবে। support। তাহলে তুমি এই মার্কেটটা যদি এখানে আসে, তাহলে আমরা সাপোর্ট হিসাবে কোন দিকে ট্রেড নিব? ডাউন এন্ড আপে? সাপোর্ট হিসেবে তাহলে আমাদের আপে ট্রেড করতে হবে। গুড, তার মানে এই পর্যন্ত আমরা ওয়েট করব, কারণ এটা একটা স্ট্রং লেভেল যেখানে অনেকবার কাজ করছে। আমি যদি দেখাই এটা আবারও কাজ করছে, দেখো এই জায়গা আসছে, তাও এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, দেখছো? এই জায়গায় দেখো, হ্যাঁ। এই জায়গায় আসছে, বারবার এখান থেকে রিজেকশন নিয়ে যাচ্ছে। বুঝাইতে পারলাম? জি তার মানে এটা একটা স্ট্রং লেভেল। এখানে যদি আসে আমি $500 একটা ট্রেড নিতে পারবো চোখ বুঝে, কোনো কথা নাই। ঠিক আছে, এর জন্য আমাদের ওয়েট করতে হবে, এখানে মার্কেট আসা পর্যন্ত অবধি আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে। কথাটা বুঝতে পারছো? তো এই হচ্ছে জি। আমাদের জোন, এই হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, এই জোনগুলো কালকে ড্র করে 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 তুমি স্ক্রিনশট দিবা। ঠিক আছে, এই জোনগুলা ড্র করবা, ঠিক আছে। জোনগুলা ড্র করবা, রেজিস্ট্যান্স জোন, সাপোর্ট জোন ড্র করবা। ঠিক আছে, যে মার্কেট জিগজ্যাগ কোথায় খুঁজে বের করবা, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করবা, ড্র করে স্ক্রিনশট দিয়ে
টেলিগ্রামে পাঠিয়ে দিবা, ঠিক আছে? স্ক্রিনশটগুলো দিয়ে দিবা, ওকে? মন থাকবে? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, জি। তাহলে আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স এই পর্যন্ত থাক। এবং সাপোর্ট এই রেজিস্ট্যান্সটা কেন ব্রেক করলো এবং সাপোর্টটা কেন ব্রেক করে এই ক্লাসটা নেক্সটে আমরা করব, ঠিক আছে? এই ক্যান্ডেলটা কেন ব্রেক ঠিক করলো এই ক্লাসটা আমরা নেক্সটে করব, ঠিক আছে? ওকে, জি ওকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি এই ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা আমি কিন্তু দিয়ে দিতেছি, এটা দেখবা। তারপরে যদি না বুঝো তাহলে প্রশ্ন করবা, টেলিগ্রামে প্রশ্ন করবা, এতে প্রশ্ন করবা। আমি কিন্তু এখান থেকে দুইটা জোন ক্রিয়েট করছি, এই সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল। এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে খুঁজে স্ক্রিনশট নিয়ে তারপরে এটা পাঠাবা, তারপরে আমি বুঝবো যে এইখানে কোন জায়গায় ভুল করছো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে? কালকে জি, কিন্তু অসংখ্য অবশ্যই ধন্যবাদ স্ক্রিনশট ভাইয়া। করবা, ওকে? ঠিক আছে। আচ্ছা।